السلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা ইমাম আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহ কিতাব ইতিকাদ আহলে সুন্নাহ এই কিতাবটির একটা অংশ পড়ছিলাম। আলহামদুলিল্লাহ মানহাজ অংশে আমরা ছিলাম, তাই না? তো গতকাল আমরা 72 নম্বর ফাকরা পর্যন্ত পড়ছি। হ্যাঁ, এখান থেকে আমরা একটু পড়ি আজকে ইনশাআল্লাহ। ওয়ারাও না বিসমিল্লাহির রহমানির রহিম ويرون تعلم العلم وطلبه من مظانه والجد في تعلم القرآن وعلومه وتفسيره وسماع سنن الرسول صلى الله عليه وسلم وجمعها والتفقه فيها وطلب آثار أصحابه والكف عن الوقيعة فيهم وتعول القبيح عليهم ويكلونهم فيما جرى بينهم على التعويل إلى الله عز وجل. يكيلون সুপর্দ করা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথম যে কথা তিনি বলেছেন, ইয়ারাউনা তাআল্লুমাল ইলমি ওয়া তালাবাহু মিন মাযানিহি, ইলম অর্জন করতে হয়, ইলম শিক্ষা নিতে হয় কোন জায়গা থেকে? ইলম অর্জন করতে হয়, ইলম শিক্ষা নিতে হয় কোন স্থান থেকে, কোন অবস্থা থেকে, এটা আমাদের শিখতে হবে। যেখান থেকে সেখান থেকে ইলম নেওয়া যায় না। আমি যদি কোনো কায়দা বাগদা দিয়ে ইলম অর্জন করি, তা ইলম অর্জনের জায়গা বানিয়ে ফেলি। ইলম অর্জনের জায়গা যদি বাংলা সাহিত্য বানিয়ে ফেলি, আরবি সাহিত্য বানিয়ে, উর্দু সাহিত্য বানিয়ে ফেলি, সাহিত্য থেকে ইলম অর্জন করা যাবে না। সাহিত্য তো ইলমের জায়গা না, যে কোনো হোক। অথবা আমরা যদি কোনো ইলম অর্জনের জন্য অথবা ইয়ার উপর নির্ভর করি, আলিফ লাইলা ও লাইলার দিকে নির্ভর করি। হ্যাঁ, আলফ লাইলা ও লাইলা, আলিফ লাইলা কেউ আসলে আলফ লাইলা ও লাইলা। অথবা যদি নির্ভর করে কেউ এই জাতীয় যে সমস্ত আন্তারা ও সাদ্দাত এই জাতীয় বই নির্ভর করি, অথবা কেউ বললো যে আমি এই মাকামাত হারিরি করে ফেললাম অথবা মাকাত হামাদানি অথবা মাকামাত সাহিত্য অথবা এগুলি থেকে যদি ইলম অর্জন করার জন্য বসে থাকে, তাহলে কি ইলম অর্জিত হবে? ইলম অর্জনের মাজান আছে। মাজান মানে হলো উলামাদের বক্তব্য, বই আছে, তাই না? যেমন আকীদার ক্ষেত্রে আলেমদের বই আছে, ঠিক তেমনিভাবে এই উসুলের ক্ষেত্রেও আলেমদের বই আছে। আবার যারা এই পদভ্রষ্ট ওদেরও কিছু বই আছে সবখানে। তো যত বেশি মুতাকাদ্দিমিনদের বই থেকে নেবেন তত বেশি নিরাপদ থাকবেন, যত বেশি মুতাআখিরিনদের বই থাকবেন তত বিপদে পড়বেন। তো মুতাকাদ্দিমের বই থেকে যদি আমরা ইলম নিতে পারি, তাহলে অবশ্যই মাজান শব্দ হচ্ছে মাকান জন্না, যেখানে জুন্না আন্না ইউজুদ ফিল ইলম, যেখানে ইলম আছে বলে প্রবল ধারণা হয়, এটা হলো মাজান। বুঝছেন তো? মাজান ইলম আছে বলে প্রবল ধারণা হয়। তখন আমরা যদি বলি উসুলুল ফিকহের মাজান কি, তাহলে বলি রিসালা ইমাম শাফিঈর আর রিসালা মাজান, এটা, তাই না? এই বই যদি আমরা পাই, তাহলে মাজান তো যেখানে ধারণা করা হয় যে এখানে ইলমটা আছে। তো এরা মনে করে ইলমে যেখানে মাজান সেখানে আমরা ওই এটা বলা হয় যে সমস্ত ইলম মানুষ অর্জন করতে চায় যে গারায়েবুল বই থেকে, গরিব বই থেকে। এই জন্য বলা হয় মান তালাবা গারায়েবুল হাদিস সাজান দাকা, যে ব্যক্তি হাদিসের মধ্যে গরিব খুঁজে থাকে একসময় জিন্দিগি হয়ে যাবে। কেউ মনে করবে যে নতুন তথ্য শুদ্ধ না। আমাদের অনেক ভাই একসময় ভালো ওয়াজ করতেন, পরে দেখা যায় উনি গরিব কথা বলতে আরম্ভ করলেন, যেগুলির মধ্যে একটা হলো কি প্রতি ইয়াতে আসমানে, প্রতি ইয়াতে জমিনের 7টা জমিন আছে, প্রতি জমিনে একজন করে আদম নাম আছে, একজন করে মোহাম্মদ আছে, প্রতি জমিনে একজন, মানে 7 জমিনে 7 জন আছে, এরকম। মানে এই যে তথ্য অথবা আলমের মেসাল দিচ্ছেন কেউ, এগুলি হচ্ছে সবই কিন্তু গরিব খুঁজে যাই আইডি হয়েছে। সে নতুন তথ্য দিয়ে তাক লাগানো, অনেকে নতুন তথ্য দিয়ে তাক লাগানো, নতুন শব্দ বাক্য, এগুলি কিন্তু মাজানুল ইলম না। ইলম পাওয়ার জায়গা না, ইলমের জায়গা যেগুলো শিখতে হবে। যেমন তাফসির সাহিত্য যদি আমরা শিখি, তাহলে কোত্থেকে নিব? ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে। আমরা তাফসির যদি কোনো একেবারে আমাদের দেশে বা আশেপাশে কোনো দেশের ভাষা থেকে নেই, তাহলে একটা ভুল করবো, অনেক ভুল হবে, এবং সেগুলিকে আমরা শুদ্ধ করতে পারবো না। অথবা তাফসির যদি কোনো আমরা কালাম শাস্ত্রবিদদের বই থেকে নেই, যেমন ধরেন ইমাম রাজি থেকে নেই, এবং রাজির যে মাফাতিহুল গায়ব, এটার মধ্যে দেখবেন যে আলেমরা বলেন যে ফিহি কুল্লু শাইইন তাফসির, তাফসির সেটা সবই আছে, কিন্তু তাফসির না। একটা কথা বলতে গিয়ে এমন দূরে চলে গেছেন যে দেখবেন যে এর সাথে কোরআনের তাফসিরের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন। মানে এটা হলো তার বক্তব্যগুলো সেই ভিতরে ঢুকাই দিচ্ছে, তার যত বক্তব্য সেই ভিতরে ঢুকাই দিচ্ছে। এজন্য তাফসির সাহিত্যের মধ্যে এসে দেখবেন যে উল্টাপাল্টা প্রচুর কোরআন তাফসির করতে গিয়ে দেখবেন হাদিস অস্বীকারী কোরআন তাফসির করছে 10 খণ্ডে। কি দিয়ে তাফসির করলো সেটা? এমন আজে বাজে গাঁজাখুরি কথা লিখে ফেলছে, যদি কোনো দেখা কিছু হয়নি, কিন্তু সে লিখে ফেলছে। কারণ যে মাজান থেকে তাফসির করে না, নিজের এখন
তার যে নিজের যে সমস্ত জিনিস মালুমাত আম্মা সাধারণ জ্ঞান যেটা বলে সাধারণ জ্ঞান দিয়ে সে তাফসীর লিখে ফেলছে। এবং কেউ কেউ ভাষা দিয়ে তাফসীর লিখছে, কেউ কেউ সুফিবাদ দিয়ে তাফসীর লিখছে, ইশারি বানাইছে। এগুলি এলমের জায়গা নয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাত এলেম অর্জন করতে আগে মাজান খুঁজে যে আমাকে মূল জায়গায় খুঁজতে হবে যে এটা এলেমের জায়গা কোনটা, এলেমের জায়গা কোনটা, সেখান থেকে আমাকে নিতে হবে। পরবর্তীদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীর কোনটা? ইবনে কাসির, কোনো সন্দেহ নেই। আপনি ইবনে কাসির তাফসীর বাদ দিয়ে অন্য কোনো পাশের তাফসীর খুঁজতে যান, যেখানে যেমন আপনি যদি মনে করেন যে আমি কাশফ থেকে আকীদা নেব, তো বরবাদ হয়ে দেব। কাশফ তো আপনি নিতে পারবেন, হ্যাঁ ভাষা বালাগা ভাষাগত নিতে পারবেন, কেন এটা মাজানের ভিতরে অন্তর্ভুক্ত, কোরআনের ভাষাগত আলোচনা করেছেন। আব্দুল কাদের জুরজানি, তিনি আব্দুল কাহের জুরজানি, তো উনি জুরজানি যে আছে এজাজুল কোরআন আছে, ভালো বই। এটা আপনি এজাজ অংশটুকু আপনি পড়তে পারবেন, কিন্তু এটার দিকে আপনি তাফসীর শুরু করে দেন তো বিপদ হয়ে যাবে। এজাজুল কোরআন অংশ আপনি বুঝতে পারবেন। তো বোঝা গেল মাজান কোথায় পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। অনেকেই যদি কোনো তার মানহাজ যদি অশুদ্ধ হয়, আকীদা অশুদ্ধ হয়, তো সে প্রতিটি কথাই সে ভুল তাফসীর করবে, প্রত্যেকটা কথাকে ভুল তাফসীর করে নেবে। এই জন্য আমরা অনেক সময় দেখি, আপনারা জানেন যে ইমাম সিয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তার জালালাইন অথবা তার আগের যে মাহাল্লি তিনি যে লিখছেন জালালাইনের একটা অংশ, উনি একটা অংশ লিখছেন। তো এই অংশগুলোর মধ্যে সমস্যা কি, ওনারা যেখানে গেছেন সেখানে নিজের মতটাকে দিয়ে তাবিল করে দিচ্ছেন। যেমন আলা কুল্লি শাইইন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তো লিখছি আলা মা ইয়াশাউ কাদির ব্যাখ্যা করছে। এটা তো ভুল, মারাত্মক ভুল। এটা আলা মা ইয়াশাউ কাদির নিঃসন্দেহে এটা সত্য, কিন্তু এটা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির অর্থ না। তারা কি করছে, শাইয়ের অর্থ করছে মা ইয়াশা। কেন শাহী এটা করে নাই? কারণ তারা মনে করছে যে আলামা আলা কুল্লি শাইইন কাদির অর্থ কালাম শাস্ত্র বিদ্যা ভেদা লাগাইছে কি, তোরা আল্লাহ নিজের মতো করে সৃষ্টি করতে পারে কিনা। এটা একটা, এই কথাটাই তো শুদ্ধ না, প্রশ্নটাই তো শুদ্ধ না। নিজের মতো যদি হয় তাহলে তো খালেক হবে, সৃষ্টি হবে কি জানি। আর যদি তিনি যদি সৃষ্টি করেন নিজের মতো, তো সৃষ্টি হইল, কথা তো উল্টা পাল্টা। যদি বলে আপনি মানুষ কিন্তু আপনি গরু হইতে পারবেন কিনা, মানুষ তো হয়ে গেছে, গরু হইবে কোন দিন, কথা বুঝেন কিনা। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টি কোনো কিছু আসাতে কি আছে চলবে না। আল্লামা ইয়াশাউ কাদির আলা কুল্লি শাইইন কাদির, তো সব কিছু যা সম্ভব, এটা হলো মুমকিন বলে, কিন্তু যা মুমকিন মুস্তাহিল যেটা, এটাকে আর সম্ভবের যে ঢুকার তো সুযোগ নেই। দিন যদি এসে যায়, মধ্যে রাত বানাতে পারেন কিনা? রাতকে দিন তো এসে রয়েছে, রাত বানাইলে একটা অংশ বাদ পড়ে যাবে, রাত তো বানানোর প্রশ্ন আসতেছে না। হ্যাঁ, রাত আরেকটাকে পুরো দিন রাতটাকে তিনি লম্বা করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত, আবার দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করতে পারেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন তাসমাউনা ফিহি না তাসকুনুনা ফিহি, এটা হলো বেলাইন না, মানে বিদিয়াইন তাসকুনুনা বিদিয়াইন, হ্যাঁ আফালা তাসমাউন। তো এরপরে আফালা তাসমাউন না, এরপরে আবার রাত দিনের কথা বলা হয়েছে, তাসকুনুনা ফিহি বলা হয়েছে। অর্থ হলো যে এটা আল্লাহ ইচ্ছা করে করতেই পারেন, কিন্তু যেটা আমার এসে গেছে পুরাতন জিনিস নিয়ে, তখন বলে আল্লাহ কি আদমকে গরু বানাইতে পারছেন কিনা, তো হয়ে গেছে, এটা আপনি বলতেছেন কেন? এটা মুস্তাহিল জিনিস না, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহর উপরে আপনার কোনো কিয়াস চলবে না। তো আল্লাহ তাআলা যেটা আপনার হবে মুমকিন, যেটা এটা অবশ্যই তিনি পারেন, কোনো সন্দেহ নেই, কিন্তু মুস্তাহিল জিনিসটা আল্লাহ দিবেন না। যেমন বুঝছেন কিনা, যেমন বলে হালাতাল ইনসানা হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা হালাতাল ইনসানা হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের একটা সময় গেছে, মানুষ উল্লেখযোগ্য কেউ ছিল না, তো মানুষ নাম তো ছিল না, মুমকিন ওজুদ, এই জন্য। কিন্তু মুস্তাহিল ওজুদ হলে তো এটা আসতো না। তো যে ব্যক্তি বলবে আল্লাহর মতো আল্লাহকেও সৃষ্টি করতে অক্ষম, তো বোঝা গেল সে ব্যক্তি প্রশ্নটাই ভুল ছিল, প্রশ্নটাই ভুল। কারণ আল্লাহর মতো সৃষ্টি করতে সৃষ্টি হইতো, এটা আল্লাহর মতো হইতো না, তার মতো কিছু হয় না। তো সুতরাং প্রশ্ন এইভাবে কথাবার্তা বলার অর্থ হচ্ছে ইচ্ছা করে কথার মারফেজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। এইটার জন্য আপনি তাফসীর, কোরআনের তাফসীরকে উল্টাবেন না। এটার জন্য এইটা ঠিক রাখতে, এটা ঠিক শুদ্ধ করতে যাইয়া আপনি কি করছেন, আলামা ইয়াশাউ করে বলছেন আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তা করেন। তো কিন্তু এটার উত্তর দেয় নাই, এর উত্তর দেওয়া উচিত যে এই প্রশ্নটাই কি আছে, ভুল আছে। কারণ যদি তিনি সৃষ্টি করেন তো এটা সৃষ্ট, এটা তার স্রষ্টা না, তো তার মতো তো হইল না। কিন্তু তার মতো প্রশ্ন তো হইতে পারে না, কামলাইসা কামিসি ওসামিল বাসিল গায়রু মুমকিন, এটা হল মুস্তাহিল জিনিস, এটা অসম্ভব জিনিস, এটা হইতে পারে না। স্রষ্টা কি
স্রষ্টা সৃষ্টি স্রষ্টা আরেকটা হবে, এটা অসম্ভব জিনিস। হ্যাঁ, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা। এই জন্য এটা অসম্ভব জিনিসকে এখানে আসবে না, এটা বলে উত্তর দিলে হতো। এটা উত্তর না দিয়ে এখন যত জায়গাতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আসছে, সবগুলিকে আল্লাহ ইয়াশা করে ফেলছে, নিজের মনের ব্যাখ্যা। ঠিক অনুরূপভাবে যেখানে যেখানে আমরা আরও দেখেছি তাফসিরের ক্ষেত্রে, আরও কিছু জায়গাতে এরকম তাফসিরের ক্ষেত্রে তিনি করছেন, তবে কিছু অনেক জায়গাতে তিনি ভালো করেছেন। ইমাম সৈয়দ রহমতুল্লাহ অনেক সিফাতের ক্ষেত্রে তিনি বলছেন যে নুসবেতু আমরা সাব্যস্ত করি, হ্যাঁ, ওলা নুকাইফ, আমরা তাকে ধরন নির্ধারণ করি না, এটা বলছেন ভালো। অনেক জায়গাতে তিনি ভালো করছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস। তো বলতেছি আপনি আমি যদি কোনো তাফসির যে কোনো ইলম অর্জনের জন্য কী করতে হবে, মাজার না ইলম দেখতে হবে। ইলম যে কোনো জায়গাতে অর্জন করা যায় না। ইলম যদি আপনি বিভ্রান্তিমূলক জায়গাতে অর্জন করেন তো আপনি বিপদে পড়ে যাবেন। ইলম কোথেকে অর্জন করছেন জিজ্ঞাসা করতে, আপনার এই ইলম কোথেকে আসছে। যদি বলেন যে কী বই পড়ছেন, দেখেন তো ওই বইতে আছে কিনা। আমরা এই বলেন যে আমরা জালালাইনে হাসিয়েতে পেয়েছি, একজন মানুষের চোখের এরকম করতেছে, তাই আমি বললাম যে কোথায় এটা কোথায় পাইনি, যে জালালাইনের হাসিয়া কামালাইনের মধ্যে পাইছি। তো কামালাইনের মধ্যে আপনার ইলমের মর্যাদাটা কি, মানে আপনি মুখ দিয়ে আঙুল দিয়ে সাবাইছেন চোখের, তো কামালাইন তো আপনার ইলমের মাজার না। কামালাইন হয়েছে জালালাইনের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। কামালাইন তো আপনার ইলমের মাজার না, মানে ইলম পাওয়ার জায়গা না, হাদিস পাওয়ার জায়গা না। মাজান মানে এটা হাদিস পাওয়ার জায়গাই না। ফেরত করে হাদিস আছে, কে করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম পাইয়ার এরকম চোখে লাগাইছেন, এরকম করছেন বলে। তো এটা তো এটা এখানে হাদিস এখানে আসবে কোথেকে, বুঝলেন না? এখন কেউ তো বলে যে হাদিসে পয়সি কীরকম, যে লাউলাকা লামা খালাকুল আফলাকা, তো কোথায় আছে? বলছে মওদুআতুল কুবরার মধ্যে পাইছে, কিতাব মনে করে বসে রয়েছে। এটা হলো 52 হাদিসের কিতাব। 52 হাদিসের কিতাবের মধ্যে এটা পাইলে তো মজার না, ইলম হল মজার না, হাদিস হলো না, বুঝে আসছে? তো হাদিসের কিতাবের থেকে আনতে হতো আপনাকে। হাদিস রসুল বলছে, এটা কোথায়? হাদিসের কিতাব পাইতে হবে। হাদিস বলছে আল্লাহ রসুল বলছে, আর এরপর আনতেছেন কোথেকে? হ্যাঁ, ফেকার কিতাব থেকে, তাহলে তো হইল না। সরা কিতাব তো হবে না, আপনাকে হাদিস বললে রসুলের সামনে দিয়ে আনতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে? মাজান আছে। আপনি যদি আয়াত যদি ব্যাখ্যা, আয়াত কোরআন আয়াতটা কোথায় পাইছে? যদি বলে কোরআন আয়াতটা পাইছি হুজুরের বইতে হইব, কোথায় বলতো কোরআন আয়াতটা পাইছি কোরআনে কারিমে। হাদিস কোথায় পাইছেন? রসুলের হাদিসের বইতে, তাই না? তাফসির কোথায় পাইছেন? যারা পূর্ব তাফসির করে তাদের বই থেকে পরবর্তীতে নিছে, অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, অথবা মুখে বলতে হবে। প্রত্যেকটা জিনিসই এরকম মাজান ইলম অর্জন করার গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গাতে বেদাতি হেরে গেছে, বেদাতির ইলমের বড় সমস্যা হচ্ছে এটা, যেখান থেকে হয় সেখান থেকে নেয়। যেমন তারা আকীদার ইলম নিবে কোথেকে? ইলমুল কালাম থেকে। আকীদার ইলম থেকে, ইলমুল কালাম থেকে, কালাম শাস্ত্রবিদ থেকে ইলম নিয়ে আকীদার কোনো গুণে একদম গুণের কাজ। কারণ হচ্ছে কালাম শাস্ত্র যারা পড়ে নাই তারা কি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে না? কারা এরা? সাহাবায়ে কেরাম, এমনকি তাবেঈন এজাম, মানে বড় বড়, তারা কোনো কালাম শাস্ত্র চোখে দেখেও নাই, পড়েও নাই, জানেও নাই, শোনেও নাই, চলে দুনিয়া থেকে চলে গেছে। এরপরে এসে কালাম শাস্ত্র ঢুকছে অনেক পরে এসে, তাই না? বনি উমাইয়া যুগে তো কালাম শাস্ত্র সামনে ঢুকছিল শেষের দিকে একদম, তা তাদেরকে ধ্বংস করছে। আব্বাসী যুগে এসে কালাম শাস্ত্র ঢুকছে। তাহলে 100 বছর পর্যন্ত, প্রায় 102 বছর পর্যন্ত এই কালাম শাস্ত্রের কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। মানুষ কিন্তু জানার যাওয়ার পথ পেয়ে গেছে। তো আপনি এখন যদি আকীদা যদি খুঁজতে যান কালাম শাস্ত্রের ভিতরে, তো আপনি ভয়াবহ করবেন। আপনি যদি কালাম শাস্ত্র আপনি দর্শনের মধ্যে আকীদা খুঁজতে চান, এবং আপনি যদি কোনো আকীদার নাম দেন ইসলামী দর্শন, তো আপনি তো ইসলামী দর্শন নাম দিয়ে আকীদাকে বরবাদ করে দিয়েছেন। কারণ আপনি তো বুঝেন নাই কোথায় আকীদা খুঁজতে হবে, ওইটা জানেন না। আকীদার বই যেখানে সেখান থেকে খুঁজবেন। আকীদার বই তো কালাম শাস্ত্রের ভিতরে কথা আসে না, এবং দর্শনিকদের কথাও আসবে না। ইবনে সিনার কাছে আকীদা নিতে গেলে আপনি বরবাদ হয়ে যাবেন। ইবনে সিনার যেটাতে ভালো সেটাতে আপনি নেবেন। যদি সে ডাক্তারি ভালো হয়ে থাকে, ডাক্তারি যদি ভালো হয়ে থাকে, কাজে লাগে। এখন যদি এটা কাজে লাগে, আমি তো বলতেছি না, অনেক হয়তো জোর করে করবেন যে কাজে লাগে। আচ্ছা, কাজে লাগলে ডাক্তারি বিদ্যা লাগে, কিন্তু ইবনে সিনার কাছে আপনি আকীদার জন্য দর্শ নিলে আপনি শেষ, বরবাদ হয়ে যাবে। ফারাবি, কিন্দি, এদের কাছে আকীদার দর্শ নিতে পারবেন না। তেমনিভাবে আকীদার দর্শ আপনি তাজালি থেকেও নিতে পারবেন না, এই ইয়া থেকেও নিতে পারবেন না, রাজি থেকেও নিতে পারবেন না, ইমামুল হারামেল জুয়ানি থেকে নিতে পারবেন না, শাহরাস্তানি থেকে নিতে পারবেন না। এরা হচ্ছে কালাম শাস্ত্রবিদ, এদের থেকে আকীদার কোনো কিছু নেওয়া যাবে না। আপনি ইলম নিতে হবে কোথেকে? ইমামদের থেকে। আকীদার ইলমটা যারা আকীদার বই লিখছে, যেমন এই ইমাম আবু বকর ইসমাইল লিখছে কিসের উপরে? ইতিকাদ আহলুস সুন্নাহ, একেবারে ওর থেকে নিতে হবে, ওনার থেকে নিতে হবে। অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি শুদ্ধ হয়ে থাকে তার বইটা, এটা কি ফিকহুল আকবার, যদি শুদ্ধ হয়ে থাকে, এর মধ্যে অনেক মক্কান আছে, বাড়তি জিনিস ঢুকাইছে, বুঝাই যায় আগের কথা পরের কথার মধ্যে কি আছে, পরস্পর বিরোধিতা আছে, প্রচুর পরিমাণে বিরোধিতা আছে। এইটা আমরা মনে করি এটার মধ্যে আইদি নাজিসা ঢুকছে। আইদি নাজিসা বুঝছেন?
নাপাক হাত ঢুকাইছে কেউ, যখন দেখছে যে মুতাজিলাদের আকীদার সাথে মিশে না, তো তার অনুসারীদের মধ্যে মুতাজিলারে বেশি ছিল, ওরা ফুটুর কথা ঢুকিয়ে দিছে, উঠার লাগে পাল্টা বিরোধ হয়। তো পরবর্তী যারা আসছে এটা দুইটাকে কিতাব মনে করে দিয়েছে। দেখবেন আগের কথার সাথে পরের কথা প্রচন্ড বিরোধ রয়েছে, এখন উল্টা সব বিরোধিতা রয়েছে। এই সব বিরোধিতাটা কোথেকে আসলো? পরবর্তীরা এটার মধ্যে কি করছে, নিজেদের বক্তব্য ঢুকে দিচ্ছে। কারণ তখন তো কিতাব ছাত্ররাই লিখতো, তাদের কথা ছাত্র লিখে রাখতো। তো এরকম আপনি দেখবেন এই আকিদার এই মাসালাগুলোতে অনেকেই এমন জায়গায় আকিদা নিচ্ছে যেগুলো আকিদার মাজার না। তাফসিরের ক্ষেত্রে অনেকে মাজার না, সেখান থেকে তাফসির নিচ্ছে। আমার মনে পড়ে একবার, এই যে আমাদের এই গত 17 বছরের কথাই বলি, এখন তো একটু আলহামদুলিল্লাহ একটু ভালো অবস্থানে আছে। 17 বছর থেকে গত 17 বছর পর্যন্ত আমাদের যে আকিদার বইগুলি আছে এগুলোর মধ্যে ফার্সি কিতাব, ফার্সি কবিতা দলিল দিচ্ছে, জানেন? হ্যাঁ, এই যে ফার্সি কবিতা ছিল আমি জানতাম। আচ্ছা, ফার্সি কবিতা আকিদার মাজান হলো কি করে বলেন তো? হ্যাঁ, মানে সোহবতে সালেহ তোরা সালেহ কুনা লিখে ফেলেছে, বুঝছেন? সোহবতে তালেহ তোরা তালেহ কুনা লিখেছে। তারপর ফার্সি কিতাব, এমনকি যখন একদিন এটা নিয়ে আলোচনা শুরু হলো যে এগুলি তো অনেকগুলি তো এই হাদিসগুলি পাওয়া যায় না, যেগুলো হাদিসগুলো তারা দিছে ওখানে, এখনো কিন্তু বানোয়াট হাদিস রয়ে গেছে, এখনো ভুল রয়ে গেছে, আকিদার কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে নাই। কতক্ষণ নাম দিয়েছে তাওহীদুজ জাত। তাওহীদুজ জাতের উদাহরণ কি জানেন? সুবহানাল্লাহ, তাওহীদুজ জাতের উদাহরণ পাই নাই, সবগুলিকে হাদিস সিফাত দিছে, মানে জাত বুঝে নাই তো। জাত বললে তো কোথায় আসে? আশের উপর আসে, এই জন্য এটা আলোচনা আনে নাই। যদি অনেকগুলো আল্লাহর নাম করে দিয়ে হচ্ছে তাওহীদুজ জাত বলেছে, মানে আশ্চর্য। আমি দেখলাম 7ম শ্রেণীর বইতে দেখলাম, দেখে আমি কি লেখলো এগুলি, কোনো কাজে মিল করতে পারবে না, উল্টা পাল্টা করে ফেলছে পুরা। তো যারা এই বইগুলো লিখছে আমি জানি না ওরা কোন আলেম নিয়ে বই লিখতে বসে, ছোট ছোট বাচ্চাদের মাথা মন মগজ নষ্ট করা তার কিছুই না। এরা মাজানে যায় নাই, আকিদা কোথায় পাওয়া যাবে সেই মাজানে যায় নাই। তারা যদি কোনো এই মাজান ইমামদের থেকে নিতে পারত তাহলে ভালো হতো আমাদের জন্য। এই জন্য এই পর্যন্ত যত বিভ্রান্তি আসছে এলিম অর্জন করছে মিন গায়রে মাজান, কারণ ইজা উসনিদ আল-আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির আস-সাআ। তো ঠিক আছে, এই জন্য অনেকে বলে যে কিয়ামতের আলামতের মধ্যে এটা হাদিস আছে যে ইলতিমাসুল ইলম ইনদাল আসাগির, যারা জানে না তাদের কাছে ইলম অর্জন করতে চাও। তো এটা একটা বড় ধরনের বিপদ। যারা অনেকেই আজকে আমাকে একজনে জানাইলো যে বড় প্রতিষ্ঠান করছে একজনে, বড় আলেমের ছেলেরা মিলে, সব আলেম ছেলেরা মিলে প্রতিষ্ঠান করছে। তো ওনাদের একজন বলতেছে আল্লাহ আরশের উপর বসে আছে। চিন্তা করো, একজন মানুষ, মানে একটা রেকর্ডের কথা, মানে তারা বসে আছে বলতে পারে, বসা কোথায় পাইছে তারা? এবং এর মধ্যে কেউ বাড়াবাড়ি করতেছে, কোনো ইয়া দিয়া লাজমুল কওল দিয়া, লাজমুল কওল বুঝছেন কিনা? হ্যাঁ, লাজমুল কওল কথা দাবি। এটা কি? ওহাল ইয়াকুন ইস্তিওয়া ইল্লা বিল জুলুস, একজনে কইছে এটা দিয়েই যে জুলুস ছাড়া ইস্তিওয়া হয় কি করে, যা বুঝে আসলো। তোর বুঝে না আসলে হইব, তোমার বুঝে না আসলেও চলবে। তুমি এটা তোমার বুঝে না আসলে তো এটা সব বুঝে আসবার কথা না, কারণ ধরন তো বুঝে আসার কথা না। তুমি যদি বলো যে ইস্তিওয়া জুলুস দ্বারা হয় শুধুমাত্র, তুমি ভুল করছো। ইস্তিওয়া জুলুস দ্বারা হয় না। নৌকা যে ইয়ার উপর উঠছে, যদি পাহাড়ের উপর উঠছে, এটাকে জুলুস করছে নাকি? নৌকা যে উপর উঠছে এটা কি নিচ থেকে উঠছে নাকি? ওয়াস্তাওয়া তাল যদি নিচ থেকে উঠছে নাকি? দেখি উপর থেকে উপরে উঠতে পারে। তো তুমি চিন্তা করতেছো নিচ থেকে উঠে বসছে, এই যে ধারণা, এটা ধারণাটা খারাপ। এই ধারণা তো ইয়া না, আহলে সুন্নাত জামাতের আকীদা না। ওয়ালাইকুম সালাম। এটা আকীদা আহলে সুন্নাত জামাতের কথা না, এটা তোমার নিজের মন মতো কথা বলতেছো। তুমি কি করছো? লাজমুল কওল দিয়ে কওল বানাই ফেলছো, লাজমুল মাযহাব দিয়ে মাযহাব বানাই ফেলছো। এটা তো ঠিক না। এরাই এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে বেশিরভাগ, অনেকগুলো মানুষ যারা এরকম কি করে, লাজমুল কওল দিয়ে কথা বলে চালু করে দিচ্ছে। অনেকে বলবে সূরত তো অবশ্যই আকার আকৃতি হবে না, সূরত হবে কেমনে বলতে জানি না, সূরত তো আছে, তুমি যে আকার আকৃতি শব্দ ব্যবহার করতেছো কোথেকে? এরকম লাজমুল কওল দিয়েই তারা এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করে, এবং শেষ পর্যন্ত তাসবির কাছে নিয়ে যায়, যে তাসবির নিষিদ্ধ, তামসিল নিষিদ্ধ, তামসিলের কাছে চলে যাচ্ছে। তো আপনি যতটুকু আসলে একটু বললে, কোরআন শুনে যতটুকু বললে কিন্তু সমস্যাটা হয় না। যারা কি আরো বাড়াইতে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর এবারে বলছে এটা তো ঠিক আছে, কারণ আমার ওস্তাদের কাছে, ওস্তাদেরটা শেষ পর্যন্ত ওস্তাদের কথা ঠিক, এটা তো ঠিক না। আমাকে দেখতে হবে কোরআন শুনে জাতীয় বাইরে, জাতীয় বাইরে যাবে না। তো সালাফদের মানহাজ যদি শিখতে হয় আপনাদেরকে
মাজান, কোথায় এলিম পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। সব এলিম সবখান থেকে নিতে হয় না। একটা মাসালার উত্তর যদি আপনি যদি কিফায়াতুল আখিয়াত থেকে দেন, তাহলে এক হুকুম, আর মাসালার উত্তরটা যদি কোনো বিখ্যাত ফকিদের গ্রন্থ থেকে দেন আরেক হুকুম। কিন্তু আমি অনেক সময় তরিকুল ইসলাম আছে, একটা ফেকার মশলা বই আছে, শশিনার। তো আরেকটা আছে আসান ফেকা, আরেক গোষ্ঠীর, তো আরেকটা আছে আরেক গোষ্ঠীর। এগুলি থেকে যদি ফেকার মশলা হাজির খোঁজেন, তো আপনি তার ফকি হইতে পারবেন না। আপনি হয় মাঝখানে দৌড়াদৌড়ি করতেছেন, শুদ্ধ অশুদ্ধ দ্বারা আপনি কিন্তু জীবনে জানতে পারবেন না। আপনাকে জানতে হবে আসলে এখানে মাসাইল কোথায় আছে। অসুল ফেকার মশলা তাই। আর নুরুল আনোয়ারকে যদি অসুল কিতাব মনে করেন তো ভয়াবহ বিষয়। নুরুল আনোয়ার তো অসুল কিতাব, এটা হচ্ছে কি মাঝাবে ব্যারিস্টারি করছে, মাঝাবের পক্ষ থেকে একটা ব্যারিস্টারি করছে। ব্যারিস্টার মানে লাগাই দিয়েছে ব্যারিস্টার সাহেব, উনি যেমন টেনে নিজের মতো করে একটা তৈরি করছে, যেটার মধ্যে আগাবার কোনো খবর নাই। এগুলি আসলে এলমি কথা না। ঠিক অনুরূপভাবে দেখবেন আপনাদের ওই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে কে, তানজিমুল আরশাদ। তানজিমুল আরশাদ একটা বই আছে, যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে। কিভাবে দিছে? এই হাদিস এই কারণে আমল করা যাবে না, এই হাদিস এই কারণে আমল করা যাবে না, 10-12টা কারণ উল্লেখ করছে। ইয়ে তো উর্দুতে তো ইয়ে তো ইয়ে হোগা, ইয়ে তো ইয়ে নেই হোগা, ইয়ে তো ইয়ে হোগা, ইয়ে তো ইয়ে নেই হোগা। কেন? হাদিসটা যেন আমল করতে না পারে, হাদিসটা যেন আমল না আসে। এই যদি আপনার অবস্থা, তো আপনি আর পড়া লেখার দরকার নেই। এরা এটাই চাচ্ছে, মাজার আলেম এটা না। এটা হচ্ছে জাস্ট আপনার নিজের পক্ষ থেকে ব্যারিস্টারি করা, যে আমি কেমনে আমার ওকালতি কেমনে করতে পারি, আমার মক্কেলকে কেমনে বাঁচাই দিতে পারি, হানাফি মাযহাব কেমন টিকাইতে পারি, অথবা আমি শাফি মাযহাব কেমন টিকাইতে পারি। এই জাতীয় মক্কেলগিরি করাটা উচিত না। এটা হচ্ছে পরের কথা, তার আলোচনার মধ্যে আসতে পারে, কিন্তু এলমের জায়গা না এটা। এটা হলো জাস্ট জাদাল। এবং যাদের জাদাল দিয়েছে আল্লাহ তাআলা, তাদেরকে এলম দেয় নাই। জাদাল এলমের বিশাল পার্থক্য। এই জন্য জাদাল আলমরা যাদের মুজাদালাত মুগালাতাত এগুলো থেকে আলমরা সাবধান করতেন। তাহলে ইলম কি হচ্ছে? মাজান থেকে অর্জন করতে হবে। ওয়াল জিদ্দা ফি তাআলিমুল কুরআনি ওয়া উলুমিহি ওয়া তাফসিরি। দ্বিতীয় যে জিনিস অর্জন করতে হবে এটা কি? তাফসীর। তিনটা, একটা হলো কি কোরআন শিখতে হবে, কোরআন উলুম শিখতে হবে, কোরআন তাফসীর শিখতে হবে। বোঝা গেল তাদের কাছেও উলুমুল কোরআন একটা, তাফসীরুল কোরআন একটা ছিল। আমরা উলুমুল কোরআন তাফসীরুল কোরআন আলাদা মনে করি। উলুমুল কোরআন হচ্ছে কোরআনের উলুম, কোরআন সংক্রান্ত বিদ্যাগুলো। যেমন উলুমুল কোরআনের ক্ষেত্রে শ্রেষ্ঠ বই হচ্ছে ইতকান, ইতকান ফি উলুমিল সিয়ুতি। আর আছে জারকাশি, আছে কি বোরহান, আর আছে কার মুনাল ইরফান লে জারকানি জুরকানি। আমাদের ওস্তাদকে জারকানি কা, তোরা জুরকানি কথা, যাক তোদের তাই থাক, আমি তো জগা করতেছি না। তো আমাদের ওস্তাদ জারকানি বলতেন, যাক জুরকানি তুমি বলতে থাকো, যদি দেখা দাও এই দপ্ত আছে কিনা। দপ্ত বুঝো তো? দপ্তের উপরে বই আছে আলাদা, দপ্তুল আসমা, দপ্তুল এজামুল আলাম একটা বই আছে, এজামুল আলাম, এজামুল আলাম, এজামুল আলাম একটা বই আছে, খুব ভালো। সম্ভবত মাহমুদ জায়েদ এরকম কারো নাম, অত মাহমুদ। এজামুল আলাম মানে আলামদেরকে কিভাবে আজমা করে, মানে দেয়, এটা কি এজাম বলে। তো এর উপরে আরেকটা বই আছে, এর মধ্যে সবচেয়ে এদের নামগুলি সবচেয়ে সুন্দর দপ্ত করছে ইমাম নওয়াবী রহমতুল্লাহ। তার একটা কিতাব আছে, নাম হলো তাহজিবুল আসমা ওয়াল লুগাত। তাহজিবুল আসমা ওয়াল লুগাত, ভালো বই, ইমাম নওয়াবী রহমতুল্লাহ। আরেকটা বই আছে দবতুল আলাম নামি, একটা বই আছে দবতুল আলাম। তো আর দপ্ত করছে সাহাবুল ইসলাম ইবনে মনজুর। আর দপ্ত করছে সাহুল কামুস, কামুসুল ফাইরুজাবাদী। দপ্তের জন্য, আর যদি হাদিসের শব্দ হাদিস মুহাদ্দিসদের হয়, তা দপ্ত করছে ইবনে হাজার। তাহরিরুল মুনতাবে ফি তাফসীরুল মুনতাবে ফি তাহরির মুশতাবাহ, এরকম একটা বই আছে, খুব ভালো। আর দপ্ত করছে যদি হাদিসের শব্দ, আর দপ্ত করছে জামাখশারি আল ফায়েক। এগুলোর মধ্যে দপ্ত আছে বেশি। আর দপ্ত করছে, সুন্দর দপ্ত করছে কাজী আইয়াত তার মাশারিকুল আনওয়ার মধ্যে, মাশারিকুল মধ্যে দপ্ত আছে সুন্দর। দপ্ত শিখাটা খুবই দরকার, কারণ দপ্তে না হলে অনেক সময় সারা জীবন ভুলের হয়ে থাকে। দপ্তে আমাদের শেখা দরকার। দপ্তের মধ্যে খুব অনেক ভালো জ্ঞান থাকে। দপ্তের মধ্যে কারণ কি বর্ণনা থাকে, শব্দটা আসলে কোথেকে আসলে হইলো কেমন। যেমন সালেহ দারাওয়ার্দী,
একজন মুহাদ্দিস দারাওয়ার্দি করতে গিয়ে আসলো, কয় যে উনি ফার্সিতে কথা বলতেন, আন্দর আওয়ার্দান অর্থাৎ ভিতরে আসো, অন্দরমহল কয় না বাংলায়, আন্দর আওয়ার্দান। তো সে আসলো, তারা বলতো আন্দর আওয়ার্দান মানে ভিতরে আসো। তো যে বুঝতো না আরো দারাওয়ার্দি কইছে, দারাওয়ার্দ অন্দর আওয়ার্দ, হ্যাঁ বুঝেন না কথাটা, শব্দ পরিবর্তন হইয়া দারাওয়ার্দি, আসলে আন্দর আওয়ার্দান অর্থ আন্দর আওয়ার্দি দান। তো হে কি কইছে, এটা কইছে দারাওয়ার্দি, তো পরিবর্তন হয়ে দারাওয়ার্দি হয়ে গেছে। এরকম আরো অনেকগুলো জিনিস আছে, যেমন হাল্লাজের শব্দ, এরকম আরো শব্দ আছে, গাজালি এরকম। তো এই শব্দগুলির মূল অস্তিত্ব বোঝা যায়, যে গাজ্জালি পড়বে না গাজালি পড়বে, এটাও তো একটা কিন্তু মাথা আছে, আসলে গাজালি কিন্তু গাজ্জালি না। তো যাক আলা কুল্লি হাল, যেটা বলছিলাম, তো এই দব্তের এই আলেমটা এটা হলো কি উলুম, এটা হলো উলুমের অংশ দব্তের। এরকম অনেকগুলো উলুম আছে এই উলুমুল কোরআন, এবং উলুমুল কোরআনের উপরে শর্ট আছে, মান্নাল কাত্তানেরটা, তাই না? মান্নাল কাত্তানেরটা, হ্যাঁ, মাবাইস উলুমুল কোরআন, এটাও শর্ট আছে। তো শর্ট বড় সব মিলেই আছে, সবচেয়ে ছোট বোধ মান্নাল কাত্তানেরটা, এটা সবচেয়ে ছোট, কারণ সংক্ষেপে এটা পড়া যায়। এটা মদিনা ইউনিভার্সিটি সানভিয়াতে পড়ায়, মানে মধ্যম স্তরে পড়ায়, এবং এটা পড়লে অনেকেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় কি আছে না আছে। এটা ভালো এই দিক থেকে, এখানে অনেকগুলো এই যে সমস্ত জিনিস বালাগতের নাম দিয়ে তাহবিল করা হয় সেগুলো থেকে মুক্ত আছে বইটা, মান্নাল কাত্তানের বইটা, ওইটা ভালো। তো জিদ্দিফি তার উলুমি ওয়া তাফসিরি, তাফসির আলাদা বিদ্যা, তাফসির আলাদা বিদ্যা। এই জন্য মদিনা ইউনিভার্সিটি দুইটা, যারা এমফিল পিএইচডি করে দুইটা ভাগ করে, তো উলুমুল কোরআন না তাফসিরুল কোরআন করতে থেকে নিবে, আগে ভাগ করে ফেলে, তারপরে সে গ্রহণ করে, সেইভাবে সাবজেক্ট নেয়। এটা হচ্ছে আপনাকে কোরআন থেকে শিখতে হলে হয় উলুমুল কোরআন, হয় তাফসিরুল কোরআন, যদি একটা থেকে আপনার আসবে কোরআনে কারীম, অথবা সামা সুনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান সামা জামাইয়া ওয়া তাফাক্কু ফিহা, এটাও দুই রকম আছে। এটা কি উলুমুল হাদিস, একটা হলো উলুমুল হাদিস, একটা হলো ফিকহুল হাদিস, ফিকহুস সুন্নাহ বলে এটাকে, ফিকহুস সুন্নাহ। এটা উলুমুল হাদিস, একটা হলো কি ফিকহুস সুন্নাহ, দুই ভাগ করে দিয়েছে মদিনা ইউনিভার্সিটি, দুই ভাগ আছে, এবং এখানেও দুই ভাগ থাকা উচিত। আমাদের দেশে তো দুইটা একসাথে করে ফেলছে, এবং কোথাও কোথাও এখানে উলুমুল হাদিসের উপর তো খুবই কমই আমল হয়, শুধু সবাই ফিকহুল হাদিসের উপর আমল করতে যায়, ফিকহুল হাদিসটাকে পুরোটাই নিজের মন মতো করে সাজিয়ে নেয়, যেমনি আছে এমনি সেটাকে আমার তো মন মতো হয়েছে, অথবা মন মতো না হলে এগুলো পড়তেও চায় না, তো মন খারাপ হয়ে যায়, এই হাদিস এত হাদিস পা রাখবে না, নাউজুবিল্লাহ। তো এই জন্য ইলম অর্জন করার নিয়মটা তারা দেখাই দিচ্ছে, কি কি হলো, তাহলে কি হলো, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। কোরআন দুই ভাগে বিভক্ত, সুন্নাহ দুই ভাগে, তাফাক্কু ফিহা যেটা, ওয়া তালাবা আসারে আসহাবিহি। এবার আসছে 3 নম্বর আসার। ইলম হচ্ছে 3টা জিনিসের নাম, বুঝছেন তো? কোরআন, সুন্নাহ, আসার। কোরআন, সুন্নাহ, আসার, এই 4 ইলম। তারা ইলমের ক্ষেত্রে এই 3টাকেই প্রাধান্য দেয়, এই 3টা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? যে ওয়া তালাবা আসারে সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আসার। এরপর একটা নম্বর হওয়া উচিত, এরপর একটা নম্বর হওয়া উচিত, ওয়ারাউনা আল কাফ আনিল ওয়াকিয়াতি ফীহিম ফি সাহাবা, কথা বুঝছেন? এটা আলাদা নম্বর হওয়া উচিত, কারণ এই জায়গাতে এসে বেদাতিরা এখানে সবচেয়ে বেশি ভয়াবহ বিপদে আছি এখন আমরা। এটা হলো আল কাফু আম্মা শাজারা বাইনহুম, এটা আলাদা জিনিস, বুঝছেন তো? সাহাবায়ে কেরামের আসারগুলি একত্রিত করার অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের প্রচুর আসার আছে, এই আসারগুলি বেশি কোথায় পাওয়া যায়? মুসান্নাফে আছে, আর কোথায় আছে? মুসান্নাফাত ইবনে আবি শাইবা, অথবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অথবা ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম কি? তাহদিবুল আসার, তাহদিবুল আসার, এটা অনেকগুলো আসার তিনি জমা করছেন। অথবা আল মুহাল্লা লিমাম ইবনে হাজম রাহমাহুল্লাহ, এটা সবচেয়ে বেশি। অথবা ইবনুল মুনজিরের আল আওসাত, অথবা এই জাতীয় ইবনুল মুনজিরের যেগুলো আছে, এগুলো কি ইবনুল মুনজিরের বইগুলির মধ্যে আসার অনেক আসছে, কারণ তিনি অনেক মুতাকাদ্দিমিনদের একজন ছিলেন, তো আসার জমা করছে। আসারের মধ্যে আবার ফকিরা অনেকে আসার আছে, যেমন ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আসার নিয়ে আসছে অনেক। তো আসার আবার
তাখরিজও হয়, তাখরিজও লাগে। তো মূল হলো যে এলমের মূল হচ্ছে তিনটে। এই জন্য তারা বলছে যে এলমের মাজান, এবং তারা চেষ্টা করে শিখার জন্য কিছুর থেকে কোরআন শিখে, তাফসির শিখে, হাদিস শিখে, হাদিস জমা করে, হাদিস ফিকহ অর্জন করে, আর তারা আসার ও সাহাবা নিয়ে চিন্তা করে, সাহাবা কেরাম থেকে আসছে। এই জন্য দেখবেন মাজাদ্দা আসার সাহাবা ফিল আকিদা, এটার উপরে অনেক বই হয়েছে আলহামদুলিল্লাহ, এটার উপরে রিসালা হয়েছে, এলমিয়া হয়েছে। তো আসার সাহাবা ফিল আকিদা যেমন বই হয়েছে, জাকারিয়া গোলাম কাদের পাকিস্তান লিখছে, আসার সাহাবা ফিল ফিকহুল লিখছে। তো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলমের বিষয়। যারা এই মানহাজে চলবে তাদের হচ্ছে এলমের সঠিক মানহাজে আছে। আর যারা এই মানহাজে যাবে না, এলম শুরু করবে, নিজে আগে মাথা পড়ছে, আকিদা নিজের মতো একটা সাজাই নিছে, ফেকা একটা সাজাই নিছে, এরপর অন্যগুলি পড়তেছে, খুঁজতেছে দলিল খুঁজে বেড়াবে, এরা সঠিক মানহাজে নেই। কথা বলছেন। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ তামিন রহমাউল্লাহ বলতেন যে তুমি আগে হাদিস পড়ো, হাদিস থেকে মাসলা বের করার জন্য, বোঝার জন্য, অর্জন করা, আমল করার জন্য। তুমি হাদিসের জন্য পড়িও না, তোমার মাথার মধ্যে একটা জিনিস আছে, এটাকে কীভাবে সাব্যস্ত করা যায়, হাদিসের কোনো শব্দ কি খুঁজে পাওয়া যায় কিনা, বুঝলেন কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহকে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি মেরাজ রাত দেখছে কিনা? তো দেখছে। তো বললাম যে হাদিসে তো বলে দেখে নাই, নূরুন আন্না আরাহু। তো বলছে আমার কাছে এটা এইভাবে পড়লে হয়, নুরানি আরাহু। হ্যাঁ, নুরানি আরাহু দেখতেছে, কারণ মাথার ভিতরে এরকম বলতে এটার বদলাই ফেলছে পুরোটা। এরকম তারা যখন বদলাই ফেলে, আবার দেখেন বলছে যে আল্লাহকে কি দুনিয়াতে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে না। দেখা যাবে করতেছে, করতে গিয়ে কয়েছে তুমি নিজের অস্তিত্ব অস্বীকার করে তারা পাইবা, পাইলাম তখন তারা অর্থ কি না, এটা তো পাইলাম তখন তুমি যদি একেবারেই নিজেকে তার মধ্যে ফানা করতে পারো, তখন তারা দেখতে পাইবে বানাইছে অর্থ, মানে বানাইছে অর্থ। তাহলে কেমন এটা করলেন? তাহলে ফাইন না হইয়া রাখা খেয়ে কি করবেন? কে দূর তো পড়ছে, মানে বাকিটা পড়বে না, মানে বাকিটা পড়লে ধরা খেয়ে যায়, বাকিটা পড়বে না। মানে এরা হলো বেদাতীদের মূল কাজে হলো এটা, কি করবে সবসময় নিজে দলিল খুঁজে দেখবে, নিজের দলিল নামে দলাল খুঁজে, মানে পথভ্রষ্টতাকে সবসময় তারা প্রমোট করবে। যে কোনো মূল্যে তার বক্তব্য ঠিক রাখতে হবে, যদিও কোরআন সুন্নাহ বিরোধী হয়। কোরআন সুন্নাহ বিরোধীটাকে যে কোনো মূল্যে ঠিক রাখতে হবে। তো আলা কুল্লি হাল এলমের জায়গাটা আমরা বুঝতে পারলাম। এলমের জায়গাটা হচ্ছে, বড় জায়গাটা হচ্ছে এটা, যে এলম হচ্ছে কোরআন সুন্নাহ আযহারুস সাহাবা। কারণ কোরআন সুন্নাহকে বুঝতে হবে সাহাবা ইকরামের বুঝের আলোকে। সাহাবাকে বুঝের বাইরে গেলেই এটা পথভ্রষ্টতা। বুঝে আছে কথাটা? হ্যাঁ, কোনো জিনিস নতুন মাসালা ইজতিহাদ করতে হলে এটা আলাদা কথা, সাহাবা ইকরাম বলেন নাই আমরা ইজতিহাদ করবো, কিন্তু যে পুরাতন মাসালাগুলোতে নতুন কোনো মত দিতে পারবেন কেউ না। পুরাতন মাসালা এই জন্য জানতে হবে আপনাকে, যে পুরাতন মাসালাতে কে কি মত দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বক্তব্য দিয়েছে, ওমর এক বক্তব্য দিয়েছে, এরকম আছে অনেক মাসালাতেই দুই রকম বুঝছেন। আপনি দেখুন 3 নম্বরটা বানাই ফেলেন একটা, তাহলে হবে না। কারণ 3 নম্বরটা তারা বুঝে নেই, আপনি যাইতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আকীদার ক্ষেত্রে তো 3 নম্বর যাওয়ার সুযোগে নেই, মানে সুযোগে নেই, কারণ একটাই হবে, সবাই এক 2 মত ছিলই না। তারপরেও যদি এখন নতুন করে কেউ এটার বুঝছি, তাহলে ভুল হবে। যেমন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমস্ত বেদাতের দলিল হচ্ছে এক। কিসের বেদাত দলিল? কিসের দলিল? মিলাদের দলিল। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে কোনো মুস্তানাদ কোনো কিতাবে আসছে? এই তাফসীর কেউ বলে নাই, এই তাফসীর কেউ বলে নাই, কোনো তাফসীরের কিতাবে নাই, কোনো হাদিসের কিতাবে নাই, কোনো সারাইনের কিতাবে নাই। তো এটা কোথেকে আসছে? যারা বেদাত করে খুঁজে বের করছে, এইটা দিয়ে আমরা তো আনন্দ উৎসব করতেছি, আমরা আনন্দ করতেছি। কারণ আল্লাহ বলছে ফালিয়াফরাহু, এটা ফরজ। হ্যাঁ, আনন্দ উৎসব করতেছে, আমার তো আনন্দিত হচ্ছে, আনন্দিত হয়ে তো রাসূলুল্লাহ নামে করতেছে। এই বুঝ আপনার তরমুজ, এই বুঝতে কাজে লাগবে না, এই বেহুদা বুঝতে আপনার কাজে লাগবে না, এই বেহুদা বুঝকেই আপনি প্রমোট করতেছেন। তাহলে ভুলটা কোথায় হলো? যে আমরা আসার ও সাহাবার বাইরে চলে গেছি। এই জন্য আসার ও সাহাবা পর্যন্ত এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে তিনি আরেকটা জিনিস বলছেন যে
ওয়াল কাফু আনিল ওয়াকিয়াতি ফিহিম, ওয়াকিয়া ফিহিম মানে ফি সাহাবা, ফিমা শাজারা বাইনাহুম, আল কাফু আম্মা শাজারা বাইনাহুম, এটা কিন্তু একটা উসুল। অনেকে বলবে এটা কেন না মানলে কি হবে? আল কাফু আম্মা শাজারা বাইনাহুম বুঝছেন না? সাহাবাদের মধ্যে যা ঘটে গেছে এবারে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো পক্ষ নেবেন না, চুপ থাকবেন, ভালো বলবেন না, খারাপও বলবেন না। যারা ভালো বলবেন না মানে কি, কাউকে ভালো কাউকে খারাপ, একটা কাউকে স্পেশাল ভালো বলে একটা খারাপ করা হয়, এটাই নিয়ম হয়ে যায়। সবাই ভালো, সবাই ভালো, আপনি স্পেশালি যে ওনার নীতিটা ভালো ছিল, তাহলে আরেকজন নীতিটা কি ছিল, এটা হচ্ছে উদ্দেশ্য আমার। এর অর্থ হচ্ছে আপনাকে কি বলতে হবে, এ ব্যাপারে কোনো মন্তব্য নাই, এ ব্যাপারে নিঃসন্দেহে মোট কথা হলো তারা তাদের যে কোনো কাজকে ভালোর উপরে আমল করতে হবে। যেটা ইমাম ইবনে তাইমিয়া যেটা বলছে এটা মনে আছে তো? কি বলছে তিনি? সাহাবায়ে কেরামের যা ঘটেছে, যে বর্ণনাগুলি আসছে, এগুলো তিনি কিন্তু কয়েকটা কথা বলছে। এক নম্বর প্রথমে দুই ভাগে বিভক্ত, একটা মা সাহা আর একটা লাম ইয়াসাহ। শুদ্ধ হয় নাই কেন? যেগুলো বর্ণনা করছে এরা গ্রহণযোগ্য ব্যক্তি ছিল না, বিশেষ করে ইতিহাস। এগুলো ইতিহাস বর্ণনাকারী বেশিরভাগ ছিল তারিফ। যেমন কি একজন হচ্ছে সাইফ তালেফ, গ্রহণযোগ্য না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকিদি, এটা মিথ্যাবাদী। ওয়াকিদি শিয়া মিথ্যাবাদী, এইটাও শিয়া মিথ্যাবাদী। 3 নম্বর হচ্ছে যে আবু মেখনাফ লূত ইবনে ইয়াহইয়া মিথ্যাবাদী। বুঝতে কথা? তো অধিকাংশ বর্ণনা এটার উপর নির্ভরশীল। তো যে ব্যক্তি বর্ণনা ভিত্তিতে জানে না, যারা মানে হাদিস মুহাদ্দিস না, তারা কিন্তু এগুলি বর্ণনা আইনে কান্নাকাটি শুরু করে দিবে যে হাই রে এটা হয়েছে সেই বর্ণনাগুলো তো মিথ্যা বর্ণনার ভর্তি। বুঝতে কথাটা? তাহলে বোঝা গেল যেগুলো শুদ্ধ না এগুলি আমাদের আলোচনার বিষয় না, আগে সনদ সাব্যস্ত করতে হবে যে কথাটা সত্য। দ্বিতীয় হলো কিছু সাহা হলে মাজিদা ফিহে ওয়া নাকুসা, এর মধ্যে বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে। লাম ইয়াজিদ ফি, কোথাও বাড়ানো হয় নাই, ওয়ালা নাকাস, বাড়ানো হয় নাই কমানো হয়নি, মানলাম। যেটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে এটা আবার কি কাজে লাগতেছে না। আর যেটা বাড়ানো হয় নাই কমানো হয় নাই একেবারে হুবহু এটা আছে, তাহলে আমার কাছে এখানে কি বলতে হবে যে এদের কি আছে, ইজতিহাদ আছে, এবং যে ইজতিহাদটা অবশ্যই কি একটা সওয়াব তারা পাবে। আর যদি কোনো বলুন যে ইজতিহাদ নাই, তাহলে বিহারুর রাহমা, তাদের যে বড় বড় আমল ছিল ওর তুলনায় এটা কি নয়, কিছুই না। আমলগুলি এমন যে ময়লা এক বালতি ময়লা ফেললে সাগরের যেমন কিছু হয় না, এদের এগুলিতে আলোচনা করে শুধু সমাজটা কথা কিছুই না। কথা বুঝছেন তো? যে এরপর আরো আছে এখানে, এর মধ্যে আরেকটা আছে যে হয়তো আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছে, কারণ এদের মধ্যে কেউ বাজারই থাকে, যদি কোনো এদের মধ্যে কেউ থাকে এই বায়াতের দোকানে থাকে, তো আল্লাহ ক্ষমা করে যে আগে করছে। আর এদের মধ্যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, এদেরকে তওবা করছে। তাহলে এখানে যদি শুদ্ধ হয় তাহলে অনেকগুলো মাহমাল আছে, আর না শুদ্ধ হওয়ার মাহমালে বেশি। এগুলি খুঁজে যদি আপনি আলোচনা করেন দেখবেন যে এত হাতে গোনা কয়েকটা জিনিস পাবেন যেগুলো আশ্চর্য হবে শুধুমাত্র। এগুলি কেমনে বলছে, পরস্পরের মধ্যে হয়তো বিদেশ ছিল, বলছে যে উনি আসলে ওনার কথা বলা যাবে না, ওনারটা বলা যাবে না, এটা বলছে, মানলাম শুদ্ধ হয়েছে, ওনারটা উনি বলা যাবে না বলছে, ওনার কথা আমাকে বলবে না। মানুষ এরকম থাকে দুনিয়াতে, ওর কথা আমাকে বলবি না, রাগ করে বলছে, থাকতে পারে এটা। কিন্তু এটা কি, এরা জান্নাতে যখন যাবে শেষ পর্যন্ত কি হবে না, যায় না আমার কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুররিম মুতাকাবিলিন। জান্নাতে যখন যাবে তখন আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে উঠে নেবে। তো আপনি ওদের ব্যাপারে আলোচনা করে আপনার খেলাম। তাহলে বেদাতীদের যারা আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি ভয়াবহ এই জায়গাতে আছে, যারা সাহাবায়ে কেরামের বিভিন্ন বক্তব্য নিয়ে কি করে বা তাদের কর্মকাণ্ড নিয়ে বিশেষ করে এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করে, এরা সবচেয়ে বড় বিপদে আছে। কারণ যাদের নিয়ে বিপদে পক্ষপাতিত্ব করতেছে ওরা জান্নাত চলে যাবে, কিন্তু এটা বিপদে আছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এরা কি জন্য করে আমি বলতেছি, এক নম্বরে তারা রেওয়ায়েত ফাঁসির জন্য করতেছে।
আরেক দল করবে কি জন্য, যে ওদের আবার এত কাদাসাত কিসের, ওদের এত পবিত্রতা কিসের, নামাক গোশ মানলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা, ওদের হাত দিয়ে আমাদের দিনটা আসছে। আমাদের কোরআনে কারীমকে বিকৃত বলে শিয়ারা, কেন বলে? ছাড়া তারা বলে যে কোরআনে কারীম হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল, আর তারা বলে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা খুবই খারাপ কথা বলে। আর কোরআনে কারীম যারা একত্রিত করছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা দেখতে পারে না, তারা আবু বকর তারা দেখতে পারে না। তো কোরআনে কারীমের ব্যাপারে তাদের এই জন্য সাহাবায়ে কেরামকে দেখতে না পারার কারণে কোরআনে কারীমের সন্দেহ চলে এসেছে। শিয়ারা একটা হাদিসও মানে না, কেন মানে না? আমাদের হাদিস মানে, যদি আহলে বাইত থেকে কোনো হাদিস বর্ণিত না হয় তারা এই হাদিস নেয় না। এমনকি ইমাম বুখারীকে দোষ দেয়, তারা ইমাম বুখারী কেন আহলে বাইত থেকে হাদিস নিল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইত সবাই মুহাদ্দিস না, আহলে বাইত বুঝছেন নি? রাসূলের পরিবারের মধ্যে আলেম কয়জন ছিল? রাসূলের পরিবারের মধ্যে কারা কারা আলেম ছিল? যদি আপনি সর্বোচ্চ মুসা কাজম পর্যন্ত আলেম পাবেন, এরপর আলেম কেউ ছিল, কথা বুঝছেন? মানে আলেম কাকে পাবেন? আলেম পাবেন আপনি জয়নুল আবেদিন, সাহাবায়ে কেরামের কথা আমরা আলোচনা করতেছি না, এরপরে জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন, উনি আলেম নিঃসন্দেহে বড়। তারপরে ওনার ছেলেকে মোহাম্মদ আল বাকের আলেম, কোনো সন্দেহ নেই। তারপর ওনার ছেলে জাফর সাদেক আলেম, সন্দেহ নেই। তারপর ওনার ছেলে সর্বোচ্চ মুসা আল কাযেম। এরপরে যারা আসছে ওদের ইলমে দ্বীন থেকে তেমন কিছু বর্ণিত হয়নি, না হাদিসের ক্ষেত্রে না তাফসীরের ক্ষেত্রে কিছু বর্ণিত হয়নি তেমন কিছু, বুঝছেন তো? বলে তারা এই ফিল্ডের লোকেই কাজ করেন নাই, সাধারণ মানুষ হিসেবে তারা বসবাস করে গেছেন। তা আপনি 12 জন ইমাম বানাইতে হবে দেখে যে বংশধর খুঁজতেছেন, কাজ হইতেছে না, কারণ ইলমি কোনো চ্যাপ্টারে নাই তারা। মুসা আল কাযেমের পরে জাফর সাদেক পর্যন্ত অনেকেই এরপর নেয়ও নাই, তো আমরা হচ্ছে সর্বোচ্চ মুসা আল কাযেম নেওয়া যায়, নিলে এরপর কোনো আলেম আসে নাই, আলেম না, তারা সাধারণ মানুষের মতোই ছিলেন। এদের মধ্যে ইলমে দ্বীনের কোনো চর্চা মানে বর্ণিত হয় নাই পরবর্তী লোকদের মাঝে, বরং তারাও নিজেরাও জাফরের দিকে সম্পৃক্ত করে নিজেকে, জাফর সাদেকের দিকে, হ্যাঁ জাফরি মাযহাব বলে তাদের, নাউযুবিল্লাহ। মানে ইচ্ছা যদিও তা জাফর সাদেক তাদের কি প্রতিষ্ঠা করেন নাই, মিথ্যা কথা, ওরা ওনার নামে প্রচুর মিথ্যা কথা বলে। এখন আমি দেখেন শিয়ারা কি জন্য, যখন সাহাবায়ে কেরামকে মানে নাই, তারা হাদিস নিতে পারে না। হাদিস কার দিকে গেছে? সাহাবায়ে কেরাম হাদিস যাওয়া যায়, লাভ দিয়ে তো রাসূল পান না আপনি। যখন আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করছেন, শেষ পর্যন্ত আপনি হাদিস নিতে পারেন নাই, এজন্য তো হাদিস নেয় না। আমি নিজে মসজিদ নবীতে একজন জিজ্ঞাসা করছি যে তোমরা সাহাবায়ে কেরাম মানো না কেন? বলছে আমাদের নিকট, বলে দিচ্ছি সরাসরি, বেটা আমাদের নিকট 10 জন ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছিল, নাউযুবিল্লাহ। এই জন্য তারা তাতে হাদিস নেয় না। 10 জন ভাগ করছে, হিসাব করছে, 10 জন কেমন হিসাব করছে? আহলে বাইতের আছে কয়েকজন, আর কয়েকজন আছে সালমান ফারিসি, আবু দারদা, হ্যাঁ, আম্মার ইবনে ইয়াসার, মিকদাদ ইবনে আমর, আর এই কয়েকজন অতিরিক্ত, আর বাকিগুলো সব নাকি নাউযুবিল্লাহ আবুজার কে ধরছে, এর বাদে বাকিগুলো তারা মানে ইমানদার মনে করে না। তো যদি সাহাবায়ে কেরাম ইমানদার মনে করে, কোরআন হাদিস কার মাধ্যমে আসছে। এই জন্য আলেমরা বলেন যে যদি আপনি জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে সবচেয়ে ভালো মানুষ কারা, তারা কে বলবে? মুসার সাথীরা। নাসারাদের জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, কারে বলবে? হাওয়ারিরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কারে বলবো? সাহাবায়ে কেরাম। এটা হল নিয়ম। আর যদি আপনি শিয়াদের জিজ্ঞাসা করেন সবচেয়ে খারাপ মানুষ কারা, সাহাবায়ে কেরাম। তো বুঝছেন তো তারা কত বড় ভয়াবহ নীতিতে আছে। এই জন্য কোনো ব্যাপারে সাহাবায়ে কেরামের কোনো ব্যাপারে আর কোনো আমরা আলোচনা করি না। সাহাবায়ে কেরাম আলোচনা করার আরেক গোষ্ঠী আছে, সেটা কারা? আমরা ইতিহাস আলোচনা করতেছি। ইতিহাস কি বাদ দিবেন নাকি আপনি? আপনি বাদ দিলে আলোচনা তো করবে, যুক্তি এটা। আপনি চুপ থাকলে তাকে চুপ থাকতেছে না, আপনি কেন চুপ থাকবেন? কথা বলতে হবে, এটা জিনিসটা আপনি হক না হক বের করতে হবে। এখানে হক না হক বের করতে কিছু পারবেন না আপনি, আমরা বলছি না আগে, বুঝলেন তো? আর অধিকাংশ আপনি আশ্চর্য, আমাকে একজন বলেছে, মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি বারকাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে একজন আলেমের দিন ছিলেন, তিনিও তার তারিখে
তারিখ ও ফিকহের মধ্যে তারিখের মধ্যে, হ্যাঁ তারিখ, শুধু তারিখ একটা আছে, আলেমের তারিখ আসলে, তারিখ দিয়ে আসলে বই আসলে একটা, ওটার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলেম বলছে, নাউযুবিল্লাহ। মানে ইতিহাস আলোচনা করতে গেলেই আপনাকে কি হবে, ইতিহাসের উপজীব্যগুলো যেগুলো নির্ভর করে ইতিহাস রচিত হয়েছে কিন্তু শুদ্ধ না, তা আপনি ইতিহাস বাধা দিতে পারবেন না। তো আপনি এই চ্যাপ্টারটাকে যত বেশি আলোচনা করবেন তত আর শুধু পড়ে যাবেন। এই চ্যাপ্টার যারাই আলোচনা করেছে তারা শান্তির সাথে বেরোতে পারে নাই, লাম ইয়াখরুজ মিনহা সালিমিন, এ থেকে তারা শান্তি নিয়ে বেরোতে পারে না, অশান্তি দুটো বেড়ে গেছে। এই জন্য এই চ্যাপ্টার কাফা আম্মা শাজারা বাইনাহুম আন ওয়াকিআতি ফীহিম, এই দুইটা জিনিস প্রত্যেকটি আকীদা কিতাবে লেখা হয়েছে, প্রত্যেকটি আকীদা কিতাব। আপনি বলেন যে আমি শুনবো না, মানবো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি না, তো আপনি তো আগে পথভ্রষ্ট হয়ে গেছেন, আমাদের কিছু করার নেই। এই জায়গাটা অবশ্যই আপনাকে অবশ্যই এই জায়গাটা শুনতে হবে যে জানি না, এই কথা থাক, এরপর একটা বলেন, ওখানে কি হয়েছে থাক, এরপর একটা বলেন। এই আলোচনা আপনার কোনো লাভ দিবে না। তবে আমরা এটাই বুঝি যে ওনাদের নিয়তের ক্ষেত্রে কোনো কি ছিল না, খারাপ ছিল না। নিয়তের ক্ষেত্রে কেউ বলতে পারে, নিয়তের ব্যাপারে খারাপ ধারণা করলে বরবাদ। কিন্তু যদি কোনো কেউ জালেম বলে ফেলে, কেউ জুলুমকারী বলে ফেলে, কেউ এটা বলে ফেলে, সুবহানাল্লাহ। একবার এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বাংলাদেশের একজন নেতা, তিনি আলেম দিন বলে পরিচিত হয়েছে, যদিও ওয়াজ করে, কত মাদ্রাসার টিচার। তো উনি মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে আসছে, কি জন্য এটা সাব্যস্ত করার জন্য, সমালোচনা করা যাবে, বোঝা গেল তার অন্তরের ভিতরে বক্রতা আছে। মানে এটা খুঁজতে হচ্ছিল কি জন্য, যে এক সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে আরেক সাহাবী বলতেছে, আপনার চাচাতো ভাই, উদ্দেশ্য হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদেরকে মানুষের হারাম খাওয়াইতে চায়। দেখছেন উনি সমালোচনা হয়েছে। তো এই সেটা কিরকম জানেন? তো জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, আমার স্ত্রী কালো সন্তান দিছে। বুঝলেন না কথাটা? মাসআলা জিজ্ঞাসা করা আর সমালোচনা করা এক জিনিস না। তো এটা কি ছিল? ওনার মত ছিল এটা, যে যারা যুদ্ধ করে তাদের পিছনে খরচ করাটা হচ্ছে হারাম খাওয়ানো। বুঝলেন নাই? আপনি যুদ্ধ পালন করেন, আমরা এখন সেনাবাহিনী লালন পালন করে না, ওদের পিছনে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতেছে না। তো মনে করছে ওর নীতি হচ্ছে এটা, যে ওনার মনে হচ্ছে এটা, যে এই যে খরচ করতেছে এগুলো হচ্ছে জালেম তৈরি করতেছে, কেন আমাদের বিরুদ্ধে কথা লাগাই দিবে। এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা এরকম, যে আরও তো এরকম অনেক সময় দৃষ্টিভঙ্গি আছে অনেকের, কিন্তু এটা তো আপনি আলোচনা করে এটা জায়েজ করতে পারেন না যে ওরা এটা করছে। তো উনি চুপ ছিল কেন? কারণ উনি শাসকের বিরুদ্ধে কথা বলা জায়েজ মনে করেন নাই। কে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এখন বলছে ওই একজন তো সমালোচনা, একজন তো জিজ্ঞাসা করছে এটা কি জোরের পর্যায়ে কিনা, ওইটা কি এটা যে করছে উনি কি হারাম খাওয়াচ্ছে কিনা আমাদেরকে, আমরা যুদ্ধ করলে টাকা দিব, তাহলে আমরা তো তাহলে হারাম খাইলাম ইত্যাদি বলতেছে। মাসআলার জায়গাটা নিয়ে যদি কোনো আপনি, যেমন রসুলের কাছে এক মহিলা এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, সেখানে যে করলো হায় রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় 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 কি ছিল রে ইত্যাদি ইত্যাদি, এগুলো আলোচনা করে ঠিক হবে? কখনো না। মানে কারো এই গুনার জিনিসগুলো তো আলোচনার জিনিস না, তওবা করছে যারা যেটা থেকে, বা তারা ক্ষমা করে দিয়েছে, এটা আলোচনা করলে তো আরো বেশি। জাহিলি যুগে কে কি ছিল, কোন সাহাবী নিয়ে আলোচনা করা কি আমাদের উচিত না? তো কোন সাহাবীর বাপ কি ছিল, কোন সাহাবীর বাপ যদি কোনো খারাপ অবস্থা, জাহিলি কোনো রক্ত তারা পেয়ে থাকে, এদেরকে আমরা আলোচনা করবো? তো এই যে একটা জিনিস পাওয়ার পরে খুশি হয়ে বলতেছে সমালোচনা করা যায়, পেয়ে গেছে, ভুল। আরেকটা জিনিস মনে রাখবেন, সালাফদের কেউ কেউ কোনো কোনো বিষয়ে কোনো কিছু পাইলেও বললেও শেষ পর্যন্ত কি স্থিরীকৃত হয়েছে এটা নিতে হবে, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে নিতে হবে। সেটা কি একটু বুঝে বলে শোনেন। সেটা হচ্ছে, ধরেন আমাদের এখন একটা হচ্ছে সিদ্ধান্ত স্থিরীকৃত আহমদ ইবনে হাম্বল থেকে, সেটা যেটা আমরা বলে থাকি, ততক্ষণ পর্যন্ত কোনো শাসক মুসলিম থাকে, জুলুম করলেও তার বিরুদ্ধে বের হওয়া জায়েজ নেই। এটা হচ্ছে আকীদা মানহাজের একটা অংশ, আকীদা মানহাজের অংশ। এখন সবাই দলিল দেন, দলিল কি দিবে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবাইর দিয়া, অথবা দিয়া, হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিয়ে। তো আমরা হুসাইন এবং আব্দুল্লাহ দুইটাই নিতে পারবো না কেন বলেন? দুইটাই সাহাবাদের, আমরা আগে বলেছি, তাই না? তো সাহাবাদের ব্যাপারে আমরা তো করি না, সমালোচনা করি না। এখানে দেখেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি জন্য বের হয়েছেন? তিনি বেরোছেন, তিনি খলিফা হতে চেয়েছেন, খলিফা হওয়ার তিনি যোগ্য।
এর বাইরে যদি কেউ বলেন যে তিনি জুলুমের জন্য প্রতিকারের জন্য বেরোছেন, হ্যাঁ তার উপর জুলুম হওয়া প্রতিকারের জন্য বেরোছেন, কিন্তু জনগণের উপরে আকীদা মানহাজ বিরোধী কোনো কিছু হয়েছে এটা প্রমাণিত না, কোনো প্রমাণিত হয়নি। এবং ইয়াজিদের বিরুদ্ধে যত অভিযোগ দেওয়া হয় যে তিনি এটা খাইছে, মদ খাইছে, এটা করতো, পাশা খেলতো, এটা করতো, এগুলি কোনো প্রমাণিত হয়নি। এগুলি সবগুলি হচ্ছে এদের বর্ণনা। কার? সাইফ ইবনে জিয়াজান অথবা ওয়াকিদি অথবা মেখনাফ, এদের বর্ণনা। এরা হচ্ছে শিয়া গালি, এরা এদের বিরুদ্ধে কথা বলবেই স্বাভাবিকভাবেই। বুঝলেন কথাটা? যারা এরশাদের সময় পায় নাই, পরে এরশাদের পরে যারা আসছে ওরা এরশাদের 12টা বাজাই দিচ্ছে বদনামি করে। আমি এটা এখনকার কথা বললাম না আর কি, এখন তো এরকম আছে। তো এরকমই নিয়ম, আগে যারা আছে তার বদনামি করে এরা, শিয়ারা এই কাম করছে, বসে বসে এগুলি বানাইতো। আব্বাসীয় যুগে এরা বানাইতো উমাইয়াদের ফসানোর জন্য। এটা স্বাভাবিক নীতি ছিল, উমাইয়াদের হাড়গুলো তুলে পুড়েই ফেলছে এরা, কঠিন ইয়ে করছে। যেটা করছে তাহলে বোঝা গেল যে এই জায়গাটা আপনি আলোচনা বাইরে রাখেন। এরপর বললো তাবিদের মধ্যে করছে, হ্যাঁ এটা হলো মূল কথা, এটা সত্য কথা। তাবিদের মধ্যে বিশাল গোষ্ঠী হাজ্জাজের বিরুদ্ধে বেরোয়েছে, একবার দুইবার না, অনেকবার। এটা বলে কোররা বলে। কারীদের মধ্যে সাঈদ ইবনে জুবাইরের মতো ব্যক্তি বেরোছে, এই জন্য হাজ্জাজ তারা এনে জবে করছে, কথা বলে হাজ্জাজ জবে করে একদম না জবে করে দিয়েছে। আর দৌড়ে আনে আমাদের হাজ্জাজ জবে করতো কেন? রাষ্ট্রের বিরুদ্ধে বেরোছে, এই জন্য রাষ্ট্রের বিরুদ্ধে বেরোলে সে দৌড়িয়ে আসতো, তার বক্তব্যের সমালোচনা করলেও দৌড়িয়ে আনতো। এগুলো হাজ্জাজ জুলুম ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বের হওয়াটা মানে কি? অস্ত্র নিয়ে বের হওয়া, যে বলে এমনি বের হওয়া, রাস্তা বের হওয়া উদ্দেশ্য এটা না, মানে রাস্তা হাঁটার উদ্দেশ্য না। বের হওয়া মানে হলো সশস্ত্রভাবে বের হওয়া, সশস্ত্র বিদ্রোহ যেটাকে বলে। এই বের হওয়াটা অনুমোদিত না। কিন্তু ওনারা বেরিয়েছে, ওনারা কি আমরা করব? আমার তাবেঈদেরকে তো আমরা কোনো বলি না যে ওরা তাবেঈরা সবগুলি, তা আমাদের সব আকীদার ইমাম সবাই না, ভুল থাকতে পারে তাদের মধ্যে, এটা ভুলের অংশ ছিল। যেমন আমরা বলি যে নফসুজ জাকিয়া আলেম হিসেবে ভালো ছিলেন, হ্যাঁ। তো মোহাম্মদ নফসুজ জাকিয়া উনি আলেম, নবী পরিবারের লোক ছিলেন, কিন্তু উনিও তো ভুল করতে পারেন, ভুল করতে পারে না, ভুল করতে পারেন। এবং এটা ভুলে ছিল বের হওয়া, কারণ ওনারা সবাই মূলত ভূত থেকে কিন্তু কি চাইছেন? ক্ষমতা চাইছেন। তো ক্ষমতার দ্বন্দ্বে কেউ মারা গেলে এটা তো আপনি বড় করে দলিয়ে দিতে পারেন না। এখনো তাই হচ্ছে, না, একদল যায় একদল আসে। তো এটা তো আমার সরাই বিষয় না, এটা দুনিয়ার বিষয়। কে কারে ক্ষমতা দখল করলে হে আবার নতুন করে শাসক হচ্ছে। ইসলামে তাই নিয়ম, যে চলে আসে সে শাসক হয়ে যায়। ইসলামের পিছনের দিকে ধরে রাখার কোনো নিয়ম নাই, যে কেউ যদি বলে আমরা উমাইয়া যুগে ছিলাম, উমাইয়ারে আর মানবো, আর কারো মানবো না, তাহলে তো পরে করলে বদলে থাকতেছে না। বুঝলেন না কথাটা? নতুন যারা আসবে তারা নিয়ে নেয়। তাহলে মূল কথা হচ্ছে বের হওয়াটা নিষিদ্ধ, কিন্তু কেউ যদি এসে যায়, ইসলাম বলে এসে কেউ তারা মানতে হয় এভাবে, কিন্তু বের হওয়া নিষিদ্ধই থাকবে। এটার দ্বারা উম্মতের কোনো উপকার আসে না। ইবনে তাইমিয়া এই জন্য বলছেন, এ পর্যন্ত যত মানুষ বের হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, কোনোদিন কিছু ভালো কিছু নিয়ে আসে না, সব খারাপ হয়েছে, এটা প্রমাণিত সত্য। তো সেই জন্য এটা ততক্ষণ যতক্ষণ ইমানদার থাকে, আমি এটা বলছি। আমরা কাজে তারা কাফের হয়ে গেছে কথা বলতেছি না, এটা আলোচনা ভিন্ন। তো এখানে সাহাবায়ে কেরাম যে এই ব্যাপারে যে সমস্ত আলোচনা, আমরা এটা বলতেছি, এই আলোচনাগুলির ক্ষেত্রে আপনারা কখনো কোনো বর্ণনার ভিত্তিতে, কোনো ঘটনার ভিত্তিতে, কোনো মাসালার ভিত্তিতে আপনারা এই বের হওয়া জায়েজ করবেন না। বলবেন যে না, যে বেরো, তাদের বিরুদ্ধে কথা বলা জায়েজ নাই। যদি একটু বলেও থাকে তিনি ভুল করেছেন, তাই বলে মূল নীতি হচ্ছে তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ব্যাপারে কোনো সমালোচনা করা বৈধতা নেই। এটা একদম যতক্ষণ স্থির না হবে, আপনি আকীদা কোনোদিন শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? কারণ এটার কারণে আপনার কোরআন হাদিসের আকীদা আপনার সমস্যা তৈরি করবে, মানে আপনি সঠিক আগে থাকতে পারবেন না। প্রত্যেকটা কথার মধ্যে আপনার সন্দেহ হবে তখন যে উনি তো এইভাবে করছেন, এইভাবে করছে। আমি আশ্চর্য হয়েছি, কোনো ব্যক্তি আমাকে বলছে যে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিলাম যে এটা করছে, উনি তো ওই সময় যে এই যে ইসলাম গ্রহণ করতে চায় নাই, জোর করে ইসলাম গ্রহণ করছে। উনি ওনার বাবা উকি দিতে গেছিল, উকি ধরা খাইয়া এই জাতীয় কথাবার্তা বলা তো হারাম, বড় ধরনের গুনার কাজ, সাহাবাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার কাজ। এগুলি কিন্তু আমাদের অনেক দলের লোকরাই করে, আশেপাশে আছে। শুনবেন আপনারা একসময় কোনোদিন হঠাৎ করে দেখবেন যে সামনে বলতেছে, আপনি কিন্তু বলতেও পারবেন না, গায়ে জোরে করে, আর তোমাদের সমস্ত কথা বাদ দাও, তোমরা এখন এই সৌদি আরবে দালালি করতেছো, এটা সৌদি আরব দালালি, আমরা সাহাবাদের কেমন দালালি করতেছি, সৌদি দালালি করতেছি না। এই কথা যে লিখছে, এটা কি সৌদি আরব দেখছে কোনোদিন? এসব আসছিল। এই জন্য কথাবার্তা যখন বলে তখন রাগারাগি, ওরা না বুঝেও কথা বলে অনেকে,
যে সৌদি আরব দালালি করতেছে, রাজতন্ত্রের দালালি করতেছে, এরা রাজতন্ত্র দালালি করে না, এটা আকিদের কথা বলছে। যেটা থাকতে হবে নিয়ম, সেটা কি আল কাফু আনিল ওয়াকিয়াতি ফিস সাহাবা, আল কাফু আম্মা শাজারা বাইনাহুম, সাহাবায়ে মধ্যে যাহা ঘটে গেছে এর ব্যাপারে একদম চুপ, হ্যাঁ না কোনোটাই বলবেন না, কোনো কিছু এর মধ্যে ঢুকাবেন না। আমরা জানি যে এই জন্য আমার মনে পড়ে আমাদের শেখ সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলী, তিনি মদিনাতে ছিলেন। আমি একদিন তারে পাইছি না, তাইয়া জিজ্ঞাসা করতে, উস্তাদ এই ঘটনাটা কি, ঘটনার উদ্দেশ্য ছিল যে দেখি কি কয় শেষ পর্যন্ত। বললাম যে এই যে যুদ্ধটা হইলো, এরপরে আপনি কারে বেশি তারজিহ দিবেন? আমি কথা বলবো না। তো আমি অনেক ঘুরে গেড়ে হাদিস একটা আনছি, আইনে বললাম যে উস্তাদ এই হাদিসটা অর্থ আরো সাবধানে গেছে, আমি তো এভাবে কথা বলবো না। মানে উনি বুঝছে যে আমি ঘুরে গেড়ে ওনারা এখন হাদিসের ব্যাখ্যা দিয়ে তারে আমি বের করে নিব যে একটা শুদ্ধ করে ফেলবে, কারণ আমি এভাবে কথা বলবো না। আমি আগেও তোমাকে বলছি যে সাহাবাদের তুমি সাবধান হও, তুমি এদের কেন বলতেছো? এরকম কোনো শব্দ থাকলেও আপনাকে ওই জায়গাতে ব্যাখ্যা না করে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। কি তাদের এই জন্য সুন্দর কোনো মাহমাল আছে, ভালো কোনো উদ্দেশ্য আছে যেটা আমরা হয়তো পাইনি। এই জন্য আপনি আমার দায়িত্ব হবে, কখনো যে করুক না কেন, আবু হানিফা করুক, মালিক করুক, শাফি যদি করে থাকে, করে নাই কেউ, যদি কম দেখানো, তারপর আপনার দায়িত্ব হচ্ছে বলে না আমরা বলবো না, উনি বললেও আমরা বলবো না, উনি করলে আমরা করবো না, ইবনে কাসির বললো আমি করবো না, জাহাবি বললো আমি করবো না। কথা বুঝছেন? নীতি হওয়া উচিত এটাই যে আল কাফু আম্মা শাজারা বাইনা সাহাবা, এই নীতি কোনোভাবেই ছাড়া যাবে না। এই নীতি ছাড়লে দিনের মধ্যে আপনি আর আটকাইতে পারবেন না। কেন? তাহবিল ডুববে এমনভাবে, তাহরিফ ডুববে এমনভাবে আর বন্ধ করতে পারবেন না। বর্তমানে যারা আহলে কোরআন প্রসিদ্ধ অথবা হাদিস মানে যারা, এদের মূল সমস্যা কি? তারা কারো আগেকার কোনো তাফসির নিতে রাজি নেই, নতুন তাফসির আবিষ্কার করছে। কেন? কারণ সাহাবায়ে কেরাম তাদেরকে মানতে রাজি নেই, তাদের তাবেঈদের কথা মানতে রাজি নেই, ইমামদের কথা মানতে রাজি নেই। তারা এখন নতুন নতুন পদ্ধতি চলে যে ওরা বুঝছে আমরা বুঝছি, হুম রেজাল নাহানু রেজাল, তারাও পুরুষ আমরাও পুরুষ, হুম রেজাল ও নাহানু রেজাল এটা বলে। তো আমরা বলি হুম রেজাল, তোমরাও রেজাল বুঝি, হুম রেজাল সাদায়, আর তোমরা রেজাল শুধু বিছানার মধ্যে রেজাল, আর কোথাও রেজাল নয় তোমরা। তাই এই যে বুঝছে, এটা হলো কি আল কাফু আনিল ওয়াকিয়াতি ফীহিম, তাদের ব্যাপারে কোথাও কি করা যাবে না, তাদের মধ্যে আক্রমণের নিশানা বানা যাবে না। হ্যাঁ, এই জন্য ইমাম আবু যুরা কি বলছে দেখেন, যারা ইতারাজুল ইয়ান্তাকিসু আহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক, যখন তুমি দেখবা কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের কোনো একজনকে আহাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজনকে কি করতেছে, একটু সামান্য ন্যারো মাইন্ডে দেখতেছে, ইয়ান্তাকিস শুধু বলছে যে কেমন সাহাবী, এটা করলো বাবা জিন্দিক। জিন্দিক বুঝেননি? জিন্দিক কারে খায়? একদিকে নাস্তিক মুনাফিকও জিন্দিক খায়। হ্যাঁ, জিন্দিক আর মুনাফিকের পার্থক্য হচ্ছে, মুনাফিক প্রচার করে না, জিন্দিক সময় মতো প্রচারও করে, মানে বলেও দেয়, মানে দরকার, আবার দেখাবে যে সে ভালো চায়। জিন্দিক দেখাবে যে সে ভালো চায়, বুঝলো, প্রচারও করে। মুনাফিক সে প্রচার কোনোদিনই করে না, মুনাফিক পেটে ভিতরে থাকে, আর জিন্দিগির কথা বেরিয়ে যায়। এদের ইনতাকাস বলছে, কথা বুঝছো তো, ইনতাকাস করে। তো এটা পার্থক্য আছে একটু। তো জিন্দিক শব্দটা আসলে আরবি শব্দ না, মূলত এটা ফার্সি শব্দ থেকে, কোন একটা শব্দ থেকে ওখান থেকে নিয়েছে, জিন্দিক বলে তারা। আচ্ছা, ওদালিকা আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কোরআন হাক্কুন, সোজা কথা এটা যে ওনারা ইমাম খতিবুল বাগদাদি এটা নিয়ে আসছেন এই বক্তব্যটা। এর অর্থ হচ্ছে যুগ যুগ আলেমদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনোভাবেই সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না, কোনোভাবেই যাবে না, বুঝে আসছে? কোনোভাবেই সমালোচনা করা যাবে না। যে কোনো সাহাবীকেই বড় করে দেখতে হবে যে সবচেয়ে বড়। যারা মনে করবে ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম, মুআবিয়া থেকে, তাদেরকে 100 বার তাকাত করতে হবে, 100 বার তাকাত করতে হবে। কেন? হ্যাঁ, এটা হচ্ছে অপবাদ দেয়া। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে, তিনি একজনকে 100 বার তাকাত করছেন, তিনি একজনকে 100 বার তায়াত করছে। কি জন্য? যে আমাদের যে কেউ কারো উপরে স্থায়ী দিবে না। কারণ সাহাবায়ে কেরামের কারো ধুলার মর্যাদাও কার হয় নাই, তাবেঈদের হবে না, তার পায়ে ধুলার মর্যাদাও তাবেঈদের হবে না। এগুলো স্বাভাবিক কথা, একদম একেবারে পিওর কথা এটা। সাহাবায়ে কেরাম যারাই দিয়েছে রাসূলকে জান্নাতি, অন্য কেউ জান্নাতি বলার সুযোগ তো নাই। এই জন্য
ওয়াতাউলিল কাবিহা আলাইহিম, এবং কাফ করতে হবে, কাফ, হ্যাঁ, এবং কি করতে হবে, তাদের উপরে তাফসির করা, কাবি তাদের উপরে হ্যাঁ, মন্দ কথা তাদের উপরে ফেলা থেকে বন্ধ থাকতে হবে, মন্দ কথা তাদের উপরে ফেলা থেকে বন্ধ থাকতে হবে, কাফ করতে হবে। ও ইয়াকিলুনাহুম, বন্ধ থাকে, ইয়াকিলুনাহুম, আর তারা কি করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ফিমা জারা বাইনাহুম আলা তাউইল ইলাল্লাহ আযজা ওয়া জাল, তাদের মধ্যে সাহাবায়ে কেরাম যা করছে এটা বড় ব্যাখ্যা আল্লাহর কাছে, যে আল্লাহ জানে তারা কি করছিলেন, আমি এটার সমাধানে যেতে পারবো না। এই জন্য কেউ যদি বলে আমি আলোচনা করে একটা সমাধান দিব, সে ব্যক্তি বদভ্রষ্টতা নিয়ে আসবে, কোনোদিন সমাধান দিতে পারবে না, কোনোদিন সমাধান দিতে পারবে না, একটা পক্ষ হবেই হবে। আমি গত পরশু এখানে ছিলাম, তো সেখানে আলোচনা করছিল খেলাফত রাজতন্ত্র নিয়ে। তো একজনকে আমি জিজ্ঞাসা করছি, তিনি আবার জামাত ইসলামের পক্ষ। তো বললাম যে এই বইটি তুমি পড়ছো? কেউ পড়ছি। আমি কি বুঝছো? কেউ বুঝছি এটা পড়লে কোনো না কোনোভাবে সাহাবায়ে কেরামের প্রতি একটা আসবে, মন ধারণা আসবে। আমাদের নিষেধ করে না, কারণ আমি নিষেধ করছি, অনেকে শোনে না, এটা বলতে ও বলতেছে বড় একজন পদে আছে, নিষেধ করে না কেন, কারণ শোনে না, প্রত্যেকে দেখি এইটার উপরে বিশ্বাস করতেছে, মন্দ ধারণা নিয়ে বড় হইতেছে। এটা খুব খারাপ জিনিসটা। এই ধারণাটা যে যতক্ষণ বন্ধ না করেন আপনি আকীদা বিষয়ে শুদ্ধ হবে না, আপনার দ্বারা কিছু হবে না। আপনি যেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। এই জন্য আপনারা কি করতে হবে তাহলে, এগুলি যা ঘটেছে সব এর ব্যাখ্যা আল্লাহ জানে, আল্লাহ জানে কি ঘটনা ঘটছিল, মূল ঘটনা আমরা জানি না, আমরা ছিলাম না। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, তিলকা দিমাউন তাহারাল্লাহু আনহা আইদিয়ানা ফালা নুলাউসু বি আলসিনাতানা, এই সমস্ত রক্ত যা দিয়ে আল্লাহ তাআলা আমার হাতকে পবিত্র রঞ্জিত করেন নাই, আমার জিহ্বাকে সেটা দিয়ে কি করবো না, অপবিত্র করতে রাজি নাই। এইটা ওমর ইবনে আব্দুল আজিজ বক্তব্যটা যদি বলতে পারেন তো আপনি সেরা। উনি যেটা বলছেন তিলকা দিমাউন তাহা, ইমাম জুহরি থেকে বর্ণিত আছে, এটা কেউ বলছে। এর অর্থ হচ্ছে আমরা কোনোভাবেই এই জায়গাতে হাত দিব না, এটা আমাদের জন্য খুবই ক্ষতির জায়গা, খুবই ক্ষতির জায়গা এটা। এরপরে বলছেন যে মা লুজুমিল জামা, এই জামাত কি দল, জামাত কি সাহাবা, জামাত সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নেই। জামা বলে সাহাবায়ে কেরাম বোঝায়, এটা প্রথমেই। কিন্তু এখানে জামা বলতে বোঝায় মুসলিম আকীদার ঐক্যে যারা আছে, তারা যারা ভাগ হয়ে গেছে ওরা জামাত না, ভিন্ন নাম যারা হয়ে গেছে তারা জামাতে নাই। যেমন শিয়া, খারেজি, রাফেজি, হ্যাঁ, জাবারি, কাদারি, মুরজিয়া, এই জাতীয়, হ্যাঁ, মুতাজিলা, নাসেবি অথবা আশারি অথবা মাতুরি, ভাগ ভাগ হয়ে গেছে উম্মতের মধ্যে। এরা আসলেই জামায়াতের ভিতরে নাই, জামায়াতের ভিতরে নাই। তো আপনি কিভাবে লাজামুল জামা, আপনি ওদেরকে এই ঘটনা, এই এবারটা ওদের জন্য, যা আমাদের জন্য ওদের জন্য, আমরা থাকবো, টিকে থাকবো। আর যারা বাইরে চলে ওদেরকে বলো জামাতে ফিরে আসো। এই জামাত কাদের? সাহাবায়ে কেরাম যেটার উপর ছিল এটার উপর আসো, তাবেঈদের উপর, ইমামদের উপর আসো। এই জন্য আমরা অধিকাংশ সময় বলি 4 ইমামের আকীদা, এবং আমরা বলি মুহাদ্দিসদের আকীদা। জামা একক কোনো ব্যক্তির আকীদা দিকে বলি না, একক কোনো ব্যক্তির আকীদার দিকে যারা বলে তারাই বিভ্রান্ত। যেমন আশারি একক ব্যক্তিত্ব, মাতুরিদি একক ব্যক্তিত্ব, কথা বুঝছেন? অথবা কোনো আইডিওলজি, খারাপ আইডিওলজি, যেমন কি মুতাজিলা খারাপ আইডিওলজি, কিন্তু জাহামি একক ব্যক্তিত্ব, একক ব্যক্তিত্ব। খারাপ আকীদা যেমন কি, যেমন কাদারি, যেমন খারাপ আইডিওলজি দিয়ে নিজে সম্পৃক্ত করা, যেটা ইসলামে নাই। এটা হচ্ছে জামার বিপরীত কাজ, জামার বিপরীত কাজ। এটা জামার লুজুমুল জামার অর্থই হচ্ছে আমি অবশ্যই এর থেকে বাইরে যাব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে করবো।